শুভ নববর্ষ বন্ধুরা, আমাদের প্রথম ব্লগে সকলকে স্বাগত। আজ নববর্ষ, আর বছরের প্রথমটা ঠাকুরের পুজো দিয়ে শুরু করলে কেমন হয়? তাই সকাল সকাল স্নান সেরে ঠিক করলাম মন্দিরের সাথে পুজো দিতে যাবো। তাহলে যাই, রেডি হই, তারপর দেখা হচ্ছে আবার। এখন আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম। সব কিছু আগের থেকে কিনেছিল, শুধু ফুলটাই বাকি ছিল, তাই ফুলটাও কিনে নিলাম। এতক্ষণে মন্দিরেও এসে পড়লো ভাইয়ের সাথে। এরপরে মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম। মন্দির যাবো তো, তাই খালি পায়েই বেরিয়ে পড়লাম। দিয়া এলেও খুব ভালো হতো। ও হ্যাঁ, তোমাদেরকে দিয়ার কথা বলাই হয়নি। ছোট থেকে আমি, মন্দিরে আর দিয়া তিনজনেই খুব ভালো বন্ধু। প্রত্যেক বছর নববর্ষে পুজোও দিতে আসি একসাথে, ঘুরি ফিরি কত মজা করি। কিন্তু এবছরও দুর্গাপুর থেকে আসতে পারলো না, ও পড়াশোনার জন্য। তাই আমরা দুজনেই একসাথে এলাম। বাট তুমি মিস ইউ দিয়া। চলো এবার মন্দির পৌঁছে গেছি, পুজোটাও করে নেওয়া যাক। পুজো করার পর প্রণামও করে নিলাম। চলো এবার মন্দিরটাকে একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। এটা বাঁকুড়ার হংসেশ্বর মন্দির। এখানে মহাদেবের মন্দিরের সাথে সাথে কালী মন্দির, হনুমানজি এবং বাবা লোকনাথেরও মূর্তি রয়েছে। শেষে আমরাও একটু বেশ ভালো করে ছবি তুলে নিলাম। এরপর বেরিয়ে গেলাম মন্দির থেকে। রাস্তায় যাওয়ার পথে হনুমানজির মন্দিরেও পুজো দিয়ে দিলাম। এরপর চলে এলাম মহামায়া মন্দিরে পুজো দিতে। যা ভিড়, তাই বেশি আর ক্লিপস নিতে পারলাম না, পুজো দিয়ে বেরিয়ে গেলাম। অবশেষে বিহারীর মন্দিরে হনুমানজি আগাও করে নিলাম এবং প্রসাদও পেয়ে গেলাম। এরপর দুজনের বাড়ি চলে গেলাম। চলো বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভাবে।